এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত মোহাম্মদপুর ইউনিয়নের পশ্চিম অঞ্চলের সুদীজন সবাইকে সালাম এবং সবাইকে স্বাগত জানাই। এই ধরনের সংগঠন আসলে প্রত্যেকটা এরিয়াতেই এদের অর্গানাইজ করে এটাকে উঠানো এদের সবাই দায়িত্ব। সমাজে অনেক অবহেলিত মানুষ আছে, যেটা আমার একার দ্বারা সম্ভব না। আমরা সবাই মিলে যদি একসাথে যৌথভাবে আমরা যে কোনো প্রচেষ্টা করি, ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রচেষ্টাই কামিয়াব হবে। শুধু আমাদেরকে উদ্যোগ দিতে হবে। এখন যাদের উদ্যোগে এই সংস্থা, এই সংগঠনটি গঠিত হয়েছে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এরকম একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তারা যে কার্যক্রমের যে পরিধি যেখানে বর্ণনা করছে, যদি এগুলা সামনের দিকে আগাইয়ে নিতে পারে, এটা সমাজের জন্য, বিশেষ করে আমাদের অত্র অঞ্চলে একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। সত্যিকার অর্থে জানা যে সমাজের অবহেলিত মানুষ এবং সমাজের প্রতিষ্ঠিত মানুষ সবাইকে জায়গায় তুলতে হবে এই সংগঠনের মাধ্যমে। যাদের সামর্থ্য আছে, আমি সবসময় একটা কথাই বলি, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমাদের সহযোগিতা করা যাবে। 10 টাকা দেন, 100 টাকা দেন, 500 টাকা দেন, এটার কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট করে কাউকে প্রেশার দিয়ে কোনো কিছু করানো যায় না। সবাই যদি নিজের উদ্যোগে যাই দেখেন, এখানে যে কাজটাই করা হবে, আপনি 10 টাকা দিচ্ছেন, আরেকজনে 100 টাকা দিচ্ছেন, সমাজ যদি আল্লাহ তাআলা এটা কবুল করে, এই সওয়াবের ভাগীদার সবাই হবে। কে বেশি দিচ্ছে কে কম দিচ্ছে এটা বড় কথা না। বড় কথা হলো যে আমরা যে আজকে যে একটা পরিবারকে, তাদের যে রোজগার করার 2জন সামর্থ্যবান ব্যক্তি ছিল, আল্লাহর হুকুম যে তারা মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ করিয়ে হয়তো আমি ডিটেলস জানি না, হয়তো এরকম যদি কোনো কিছু না থাকে তাহলে তো তাদেরকে মানে সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের একটা বাচ্চা আছে আমি জানি না, তারপরে কিছুই নেই। এখন আমরা যারা আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিছে, আমি একটা কথা বলি, আমি আমার জানা মতে আমি আমাদের অত্র অঞ্চলের কথা বলি। আগে যেরকম আমরা ছোটবেলায় যেরকম দেখছি যে আমরা সবাই অভাবের সংসার থেকে আসছি, কারণ আমাদের একমাত্র উপার্জন ছিল কৃষিকাজ। এখান থেকে হইলে এটা দিয়ে আমরা চলছি কষ্ট করি। আলহামদুলিল্লাহ এখন আমাদের এই নোয়াখালী, আমাদের এরিয়া না শুধু, বিশেষ করে আমাদের সার্কিল অঞ্চলে গরিব কয়জন আছে? খুবই কম। ম্যাক্সিমাম আপনি অন্তত আমি মনে করি 75 to 80% ফ্যামিলি যাকাত দেওয়ার উপযুক্ত। ইসলামে যাকাত প্রথাটা কেন করছে? যাকাত প্রথাটাই করা হয়েছে যে অসহায় দুস্থ তাদেরকে উঠে আনার জন্য। এটা আপনি যাকাত এই সংস্থার মাধ্যমে আপনি যাকাত 5 থেকে টাকা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ তারা তো এমনভাবে খরচ করবে, এটা যারা যাকাত পাওয়ার উপযুক্ত ওই ধরনের লোকদেরকে দেওয়া হবে। এখানে তো মসজিদ মাদ্রাসা সেটা আলাদা কথা, ওইটা আলাদা। এটা এই সংগঠনের দরকার নেই। আমি মনে করি যে মসজিদ মাদ্রাসা দেওয়ার কোনো দরকার নেই। যে পড়ালেখা শিক্ষার জন্য, যে অনেকে পয়সার জন্য পড়ালেখা করতে পারতেছে না, অনেকে চিকিৎসা করাইতে পারতেছে না, অনেক আছে এরকম। তাদেরকে যতটুকুই সহযোগিতা করা যায় ততটুকু সহযোগিতা করবে। কীভাবে করবে? কারণ যদি এভাবে করতে হয় তাহলে আমরা সবাই আগে আসতে হবে। তো আমি সবার কাছে অনুরোধ থাকবো, আর কারণ তো কমপ্লিটলি আপনাদেরকে তাদের যে কার্যক্রম, তারা কি উদ্দেশ্যে এই সংগঠনটা করছে, আল্লাহ তাদেরকে আল্লাহর তরফ থেকে আল্লাহ ইনশাআল্লাহ সহায়তা করবে। এবং এই দেশের জন্য এই অত্র ইউনিয়ন পশ্চিমাঞ্চল না, আমি মনে করি পুরো মোহাম্মদপুর ইউনিয়ন নিয়েই তারা আস্তে আস্তে সম্প্রসারিত হবে এবং এরপরে সার্কিল উপজেলা